করে তখন সে কমপ্লেনকে কর্ণপাত করা যায় না এবং সেটাকে দেখতে হবে। তিনি কি বলছেন যে শ্লীলতাহানি হয়নি, তিনি কি বলার চেষ্টা করেন? তিনি তো আবার বঙ্গ নারীরা মহারাষ্ট্রতে গিয়ে নৃত্য করে, বারে নৃত্য করেন, ডান্স করেন, তার কাছ থেকে আর কি আমরা আশা করতে পারি? তথাগত রায় তো বলেছিলেন বঙ্গের নারীরা গিয়ে মহারাষ্ট্রতে ড্রিঙ্ক বার্সে গিয়ে ওখানে নৃত্য করেন, নাচ করেন। এই তো অবস্থা, এই নারীর সম্মান। কি তথ্য পাবেন একটা অস্থায়ী কর্মী? কি তথ্য পাবেন আপনারা? এখানে হাইকোর্ট করেন, সিবিআই করে, রাজ্য প্রশাসনকে কিছু করতে না দেয়া, রাজ্য পুলিশ কিছু করবে না, কি তথ্য পাবেন? সুতরাং দেখুন, এটা খুব সুবিধে হলো ভারতীয় জনতা পার্টি। আমরা তো বললাম এই জন্যে যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস সব একটা অশুভ আতাতে রয়েছে। যখন অভিযোগ তাদের দিকে যায় তখন ষড়যন্ত্র, আর যখন অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যায় তখন সেটা হচ্ছে সত্য। এখন আইন যেটা বলবে, দেখুন আইনের সহায়তা তো মেয়েটাকে দিতে হবে, তার উপর শ্লীলতাহানি হয়েছে, সে যেই চেয়ার থেকে হোক না কেন, চেয়ার আপনাকে ইমিউনিটি দেবে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হতে পারে না। কারণ যে অপরাধটা তার উপরে হয়েছে সেই অপরাধটা তো ক্ষমাযোগ্য নয়। দেশের আইনটা তো একরকম হবে, ক্ষমাযোগ্য অপরাধ যখন নয় তখন তার ন্যায্য বিচার হওয়া উচিত। রাজ্যপালের বিরুদ্ধে মানহানি এবং সংবিধান বিরোধী মিডিয়া বিবৃতির জন্য কড়া পদক্ষেপ। কলকাতার দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। মাননীয় গভর্নর তার দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে তিনি মন্ত্রীর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। মন্ত্রীর বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপের বিষয়ে পরামর্শের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করা হয়েছে। মাননীয় রাজ্যপাল নির্বাচনের সময় রাজনৈতিক কর্তাদের খুশি করার জন্য অননুমোদিত অবৈধ জালিয়াতি এবং অনুপ্রাণিত তদন্ত পরিচালনার ছদ্মবেশে রাজভবন প্রাঙ্গণে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেন। নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে, তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে।